আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি, সবাই আমার সঙ্গেই থাকবেন। বসে একটু গরম পানিটা খেয়ে নিই। আজকে মনটা অনেক খারাপ, মনটা বেশ ভালো না, অনেকটাই খারাপ। কালকে যে ভিডিওগুলো করেছিলাম সব পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কেন হলো বুঝতে পারলাম না, পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে। সেই কারণে মনটা অনেক খারাপ, ভালো লাগতেছে না। কেমন কেমন হচ্ছে একটা, সেটা বুঝাতে পারবো না। শখের কোনো কিছু যখন একটু নষ্ট হয়ে যায়, গরমিল হয়ে যায়, তখন সেটার জন্য অনেক খারাপ লাগে। কালকে রাত থেকে অনেক খারাপ লাগছিল, সারা ঠিক মতো ঘুমাতেও পারিনি এই একটা টেনশনে। কিভাবে যে ভিডিও ডিলিট হয়ে গেল পুরো ভিডিওটা, আমি বুঝতেই পারলাম না, এখনো ভেবে পাচ্ছি না। কিছু করার নাই, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন সেটা চিন্তা করলে হবে না। এখন আবার ভিডিও বানাবো, ভিডিও আপনাদেরকে দিব, এটাই। আর বসে থাকলে চলবে না, এখন যে নাস্তা তৈরি করব, হাজবেন্ড আবার দোকানে যাবে, নাস্তা টাস্তা খেয়ে না আর না বসে এখন কাজ নেমে পড়ি। আমি এখন সকালে নাস্তার জন্য পরোটা ভাজতেছি। আজকে সুজিটা আমি গুড় দিয়ে রান্না করব, খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমি রান্না করব। খেজুরের গুড় দিয়ে সুজি খেতে আমার খুব ভালো লাগে। একটু আমার তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের সুজির হালুয়া। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমার হাজবেন্ড নাস্তা খাবে, গুড়ের সুজির হালুয়া আর ডিম। আপনাদের তো ডিমের রেসিপিটা তো শেয়ারই করেছিলাম ডিমটা ভাজার সময়।
তো সে নাস্তা খাক, তো আমি আবার পরে আপনাদের সামনে আসছি। না, বিদায় করে নিই, মার্কেটে চলে যাবে নাস্তা খেয়ে। আজকে আমি যে ডিমটা ভাজবো যেভাবে, এটা আমার একটা ইউটিউব চ্যানেল এক আপুর কাছ থেকে শিখেছি। সে এইভাবে একদিন দেখিয়েছিল, অনেক নাকি টেস্টি হয়। তো এটা অনেক টেস্ট আমি বলেছি। তো দেখি আজকে আমি ট্রাই করি। একটু আনারস, ক্যাপসিকাম, সে চিজ দিয়েছিল কিন্তু আমি চিজ দিব না। আর এখন আমার ঘরে চিজ নাই, এই কারণেই আমি দিব না। তো যাই হোক, তো আজকে খেয়ে দেখি কেমন লাগে ডিমটা। তো আপনারাও বানিয়ে খাবেন। খালা আসেন। ভালো আমি এখন আমি আর খালা নাস্তা খেতে বসলাম। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে রান্না করতে যাব। তাহলে খাবারটা শেষ করে নিই, নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমরা নাস্তাটা খাই। তো এই সময়টা আমি আর খালা একা থাকি সারাদিন। তো মেয়েরা কেউ থাকে না, সবাই যার যার মতো স্কুল ভার্সিটি চলে যায়।
আমার হাজবেন্ড চলে যায় মার্কেটে, তো আমি আর খালা সারাদিন একাই থাকি। তো খালার সাথে আমার সারাদিন কাটে। তো এই একা থাকাটা অনেক কষ্ট, একা থাকতে আমার ভালো লাগে না। খালাকে পাইছি আল্লাহ রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া যে এই কারণে অনেকটা একা থাকতে হয় না। তো আমরা খাওয়া দাওয়া করি, আমরা আমাদের সাথে থাকি। আজকে আমি একটা পটলের রেসিপি তৈরি করব। প্রথমে পটলটা ছিলে 2 ভাগ করে কেটে নিয়ে হালকা একটু ভাজা দিব। তারপরে পোস্ত বাটা, আদা রসুন, একটু ধনে, একটু হলুদ, একটু মরিচ, কাঁচামরিচটা একটু বেশি দিবেন, দিয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে নেবেন। তারপর পটলটা দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে ঢেকে দিবেন। এই পটলের তরকারিটা মাখা মাখা তেল তেল হবে। এক ইউটিউব আপুর চ্যানেল দেখে আমি এটা শিখেছি। সে বলেছে এটা অনেক সুস্বাদু হয়। রান্নার পরে আমার মনে হচ্ছে সত্যি এটা খুব সুস্বাদু হবে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ছোট দেশি কই মাছ দিয়ে রান্না করব। মাছটা আগে ভেজে নিয়েছি, তারপর আলুটা কষিয়ে নেব। আলু কষানোর পরে তারপরে আমি বেগুনটা কষিয়ে নিব। কষানোর পরে গরম পানি দিব, দেওয়ার পরে তারপরে ফুটে গেলে তারপর আমি মাছ দিব, টমেটো দিব, ধনেপাতা দিব, দিয়ে এভাবেই নামাবো। আমি এভাবেই কই মাছ বেগুন দিয়ে রান্না করি। ভিউয়ার্সরা, আপনারা আবার বলবেন না এত টুকটুক কই মাছ কেন? এটা একদম দেশি নিজেদের কই মাছ, এই কারণে এত ছোট ছোট কই মাছ। গাছে পানি দিব, আর আমার বেডরুমটা একটু মুছবো, কারণ কাজের মেয়েটা আজকে মুছে নিই। তো এখন একটু গাছে পানি দিয়ে গাছে পানি দিলাম। পানি দিলাম। এটা আমার হচ্ছে বেডরুমের বারান্দার অল্প কাটা গাছ, এখানে বেশি গাছ নাই, অল্প গাছ। সকালে যখন গেটটা খুলি এই গাছগুলো দেখি, এই গাছে কি ফুল এটা আমি জানি না, কিন্তু একবার এতগুলো একসাথে হয় তো দেখতে ভালো লাগে। এই তো আমার পছন্দের মানি প্ল্যান্ট, সেটা তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসছি ধোয়ার জন্য। একটা কাপড় দিতে আমার হাজব্যান্ডের একটা দিতে আমি ভুলে গেছি, ওটা একটু দিয়ে নিই। কতগুলো কাপড় দিলাম ওয়াশিং মেশিনে। ছাদে হাঁটতে যাচ্ছি, বাড়ির ছাদে, 7 তলার উপরে। একটু কষ্ট লাগে, তারপরেও আজকে আর বাইরে যাব না, আজকে 2 ছাদে হাঁটবো। ছাদে হাঁটা যায়, অনেকক্ষণ হাঁটতে পারবো, অনেকক্ষণ। এটা আমাদের ছাদ।
আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, খালটা কি ভালো লাগতো, বর্ষার দিনে একদম পানিটা থই থই করতো। এখন সেই খালটা আবার ভরাট করে ফেলতেছে বালু টালু। আজকে ছাদে গেছিলাম, যাওয়ার পরে ছাদে অনেক ফুল গাছ, অনেক গাছ দেখলাম, তো ভাবলাম খুব ভালো লাগছিল, তো একটু ভিডিও করি, আমার ভিউয়ার্সদেরকে দেখাবো, তো একটু ভিডিও করলাম। এই আমগুলো এনেছে আজকে, আমগুলো ভালোই, দেখেন তো নরম না? নরম ডিজাইন বাচ্চা। আমি বেশি দিই, আপনি দেখেন নরম নাকি, নরমগুলা কাটেন আজকে। দেখেন, আপনি দেখেন, আপনি বাঁচেন, আমার থেকে তো আপনি ভালো বুঝবেন। এই সময় আম খেতে অনেক মজা লাগে, আম এত ভালো লাগে। এই যে আমাদের প্রতি বৃহস্পতিবারে কলা পাউরুটি, আমাদের শুক্রবারে নাস্তা হয় কলা পাউরুটি, আমাদের নাস্তা শুক্রবার, আমাদের ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। হাই গাইস, আমরা এখন একটু বের হয়েছি মেয়েদেরকে নিয়ে, অনেকদিন হলো ওদেরকে নিয়ে বের হওয়া হয় না, তো ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই কারণে ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম, একটু খাওয়া দাওয়া করবো। তো চলেন, কোথায় যাচ্ছি সব কিছু দেখতে পারবেন আমার সঙ্গে। আমরা চলে আসছি ওয়ার্ডের পাস্তা ক্লাবে, বাচ্চারা একটু পাস্তা খেতে যাচ্ছে, তো অনেকদিন হলে আসবো চিন্তা করছিলাম, তো আজকে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম। তো চলেন, থাকেন আমার সাথে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেক স্পেস আছে, তো ডেকোরেশনটাও ভালো, এখানে স্টাফের ব্যবহারগুলোও অনেক ভালো, এখানে ফ্যামিলি এসে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা, আপনারা আসবেন। এটা হচ্ছে পাস্তা ক্লাব, ওয়ারিতে, স্বপ্নের অপোজিটে। পাস্তা ক্লাব থেকে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমাদের কমপ্লিমেন্ট দিয়েছে, দেখেন গাইস। আমরা অর্ডার দিয়েছিলাম সিজনিং পাস্তা, ওভেন বেক পাস্তা, বারবিকিউ পিৎজা, খাবারগুলো মজা ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার ওভেন বেক পাস্তা, খেতে অনেক সুস্বাদু, আপনারা আসলে খেতে পারেন, ভালো লাগবে আপনাদের। খাওয়া দাওয়া শেষ, এখন বাসা যাচ্ছে। ভালো লাগলো, অনেকদিন পরে মেয়েদের নিয়ে বাইরে আসলাম, তো বাসা যাই। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।